নমস্কার, স্বাগত নিউজ নাওয়ে। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। শুনানি ছাড়াই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে দপ্তর। শুধু তাই নয়, প্রি পেইড মিটারের নামে চলছে লুট। রবিবার আয়োজিত বিদ্যুৎ গ্রাহক কনভেনশনে জানালো ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই কনভেনশন। রাজ্যে সার্ভিস চার্জ, ফিক্সড চার্জের নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এছাড়াও বিদ্যুতে বেসরকারিকরণের ক্ষেত্রে 10টি সাব ডিভিশনকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। রবিবার আয়োজিত বিদ্যুৎ গ্রাহক কনভেনশনে এই বিষয়গুলির তীব্র বিরোধিতা করেছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই নয়, রাজধানী আগরতলাতেও গ্রাহক পরিষেবা নিয়ে টিএসসিসিএল এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের তীব্র সমালোচনাও করেছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। প্রিপেড মিটারের নামে গ্রাহকদের যথেচ্ছ হারে লুট করা হচ্ছে। তার পাশাপাশি দেখুন, বিদ্যুতের দাম বাড়িয়েছে গত সেপ্টেম্বর মাসে। সেখানে কিন্তু রেগুলেটরি কমিশনের কোনো হেয়ারিং হয়নি, উইদাউট হেয়ারিং বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার পাশাপাশি গ্রাহকরা পরিষেবা পাচ্ছে না। মিটার এখন বিলের মধ্যে দেখা যাচ্ছে যে সান্ডি চার্জ, সার্ভিস চার্জ, ফিক্সড চার্জ, এই যে এগুলির নামে বিদ্যুৎ আমরা যতটুকু ব্যবহার করছি তার বাইরেও এই সমস্ত চার্জ। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ মোট 16 দফা দাবির ভিত্তিতে রবিবার ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির উদ্যোগে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির 16 দফা দাবির মধ্যে প্রথমত পৌরসভার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, দ্বিতীয়ত চুক্তিবদ্ধভাবে ঠিকাদারদের মাধ্যমে পৌর সংস্থায় নিয়োগ করা চলবে না, তৃতীয়ত পৌর কর্মচারীদের পেনশনের পর কমিউটেশন প্রথা ও এলটিসি চালু করতে হবে, চতুর্থত নগর ও পুর এলাকায় প্রশাসনিক পরিকাঠামো বৃদ্ধি করতে হবে, পঞ্চমত অন্যান্য দপ্তরের মতো কর্মরত অবস্থায় মৃত্যুর পর পারিবারিক সুযোগ সুবিধাগুলি পৌরসভার কর্মচারীদের দিতে হবে। মোট 16 দফা দাবির ভিত্তিতে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বলে ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিকাদারের মাধ্যমে পৌর সংস্থাগুলিতে নিয়োগ করা চলবে না। তারপরে 10 বছর বিশেষ করে পৌর কর্মচারীদের মধ্যে ডিআরডব্লিউ অনিয়মিত কর্মচারীদের সংখ্যাই বেশি। পূর্বে আমাদের বামফ্রন্ট সরকারের আমলে 10 বছর পূর্ণ হলে পরেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হতো। সেটা এই সরকার আসার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের এই সম্মেলন থেকে প্রথম দাবি হচ্ছে আমাদের এই দাবি, যাতে ত্রিপুরা রাজ্যের পৌরসভা এবং পৌর নিগমে যারা অনিয়মিত কর্মচারী আছে নিয়মিতকরণ করা হয়। তার জন্য আমরা তীব্র। অন্যান্য রাজ্যের তুলনায় রাজ্যের শিক্ষক কর্মচারীরা বঞ্চিত ও অবহেলিত বলে অভিযোগ ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির। তাই এই ব্যাপারে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণ করা এবং অন্যান্য বিষয়ের উপরও রাজ্য সম্মেলনে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে ত্রিপুরা পৌর কর্মচারী সমিতির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে চরিলামে বংশীবাড়ি এলাকায় শাসক দল বিজেপি ও শরিক দল তীব্রা মথার কর্মীদের মধ্যে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনা রবিবার সকালে। এদিন সকালে বংশীবাড়ি বাজার এলাকায় মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হলে সেখানে 20-25 জনের একটি দল আচমকায় আক্রমণ করে বলে অভিযোগ করে বিজেপি নেতাকর্মীরা। আক্রমণকারীদের সবাই তীব্রা মথার কর্মী সমর্থক বলে অভিযোগ করে বিজেপি। আচমকাই আক্রমণে আহত হয়েছে 4 জন বিজেপি কর্মী সমর্থক। ভাঙচুর করা হয় একাধিক বাইক, এছাড়া করা হয় মোবাইল সহ নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগও। তীব্রামাথা দলের কর্মীদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা, পাল্টা মামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চরিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী সময় মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। আমাদের 19 চরিলাম মন্ডলের 3 নম্বর বুথে আমরাও সেই মন কি বাত শোনার জন্য আমরা। কতজন ছিল তারা হামলাকারী? তারা 20-25 জন ছিল। কি নিয়ে হামলা? তারা ঢাউ, লাঠি, বন্দুক সহকারে আমাদের উপর আক্রমণ করেছে। মন কি বাতের মধ্যে, এই প্রোগ্রামের মধ্যে সারা রাজ্যে, সারা দুনিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের যোগাযোগ এবং ওটা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখার জন্য এই প্রোগ্রামটা করেছিল। কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমাদের উপর হামলা করা মানে প্রধানমন্ত্রী যে মন কি বাত ওটার উপর একটা ভারত বিরোধী কাজ করা, এই জিনিসটা আমার মনে হয়। তো এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করুক যে ওনার পক্ষে কি করা যায়, আইনের শাস্তি কিভাবে দেওয়া যায়।
আগরতলা মৌচাক ক্লাবের উদ্যোগে রবিবার আয়োজিত এক দাবা প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতা আগরতলা সহ বিলোনিয়া, উদয়পুর, সাবরুম, তেলিয়ামুড়া এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 127 জন দাবাড়ু অংশগ্রহণ করে। অনূর্ধ্ব 6, 8, 10, 12, 14, 16 বিভাগে মোট 5 রাউন্ডে খেলা হয়। খেলার পর বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার হিসেবে অর্থরাশি ও ট্রফি এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর হাতে ট্রফি তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। যত সদস্য আছে প্রত্যেকের সহযোগিতায় কিন্তু এটা চলছে। প্রতিটি মেম্বার প্রচন্ড খাটাখাটি করছে। তাই আমি বলছি কি, আমাদের যে প্রাইজ ক্যাটাগরি আছে, রঞ্জি ট্রফির ষষ্ঠ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ইতিমধ্যে 15 সদস্যের রাজ্য দল ঘোষণা করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। 23 জানুয়ারি থেকে শুরু হওয়া এই ম্যাচের জন্য অধিনায়ক মনদীপ সিং এর নেতৃত্বে এমবিবি মাঠে চলছে জোর অনুশীলন। সাদা বলে টানা 13 ম্যাচ খেলার পর আগামী 23 জানুয়ারি থেকে ফের লাল বলের ক্রিকেটে লড়াই নামার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সিনিয়র দল। এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির 4 দিনের ক্রিকেটে নিজেদের ষষ্ঠ ম্যাচকে সামনে রেখে লাল বলের প্র্যাকটিসে নেমে পড়ল মনদীপ সিং এর বাহিনী। কোচ পিভি শশীকান্তের তত্ত্বাবধানে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা নেট প্র্যাকটিস করছে এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে প্র্যাকটিস সেশনে যোগ দেবেন পেশাদার ক্রিকেটার জিয়নজোত সিং। মনদীপ সিং ও জিয়নজোত সিং টুর্নামেন্টে ভালো খেললেও তেমন একটা ভালো ফল করতে পারেনি অপর পেশাদার ক্রিকেটার শ্রীনিবাস শরৎ। অনুশীলনের প্রথম পর্বে ফিল্ডিং শুরু করে পরে ইনডোর হলের সামনে পাশাপাশি দুটি নেটে ব্যাটিং বোলিং প্র্যাকটিস করেন রাজ্য দলের ক্রিকেটাররা। এদিকে রবিবার প্র্যাকটিস বন্ধ থাকলেও সোমবার থেকে বুধ টানা 3 দিন প্র্যাকটিস চলবে বলে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রঞ্জি ট্রফির এই ম্যাচের জন্য সোমবার আগরতলায় পৌঁছাতে পারে সার্ভিসেস দল। যদিও দু দলের কারোরই নকআউটে খেলা নেই খুব একটা সম্ভাবনা। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সার্ভিসেস। অন্যদিকে 5 খেলায় 12 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা। তবে ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় ম্যাচ জিতে গ্রুপ লিগে টেবিলে নিজেদের অবস্থান খানিকটা মজবুত করতে চাইবে ত্রিপুরা। এদিকে সার্ভিসেসের বিরুদ্ধে রাজ্য দল ঘোষণার ক্ষেত্রে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।